দত্তপুকুর তেঁতুলিয়া গ্রামে ৫ বিঘা জমিকে কেন্দ্র করে গ্রামবাসীদের বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, জমির মালিক সহোদরদের বেআইনি সরকারি ড্রেনে নিজের জমির ভেতরে নিয়ে তা বুজিয়ে পাঁচিল তুলছেন। যদি এভাবে ড্রেন বুজিয়ে পাঁচিল তোলা হয় তবে পরবর্তীতে বর্ষায় সমস্যার সম্মুখীন হবে গ্রামবাসীরা। এই নিয়ে স্থানীয় থানা থেকে শুরু করে প্রশাসনিক স্তরে অভিযোগ দায়েরের পর প্রশাসনের পক্ষ থেকে জমির মালিককে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল, কিন্তু তারপরেও চলছিল জমি ঘেরাওয়ের কাজ। বৃহস্পতিবার গ্রামবাসীদের পক্ষ থেকে সেই জমির কাজ বন্ধ রাখতে বলা হলে দুই এক কথায় শুরু হয় বচসা জমির মালিকের সঙ্গে। পরবর্তীতে বারাসাত ব্লক সভাপতি এবং দত্তপুকুর থানার পুলিশ এসে গোটা পরিস্থিতির সামাল দেয় এবং জমির মালিককে আগে সম্পূর্ণ কাগজপত্র ঠিক করে তারপর কাজে হাত দেওয়ার নির্দেশ দেন তারা। নতুন করে কিছু না, 1 মাস আগে পাড়ার এলাকার লোকজন জানিয়েছে ওনাকে যে দাদা আপনার জমি লিগাল থাক আনলিগাল থাকে আপনার ব্যাপার, আপনি সরকারি জমিটা ছেড়ে কাজ করুন। তো উনি কারোর কথা শুনেনি এবং আমাদের ছেলেপুলে সবাইকে নেতা ফেতাদের জানিয়েছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সভাপতি থেকে এলাকার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের জানিয়েছে। কারোর কথা অমান্য উনি করেননি, ওনার ইচ্ছে মতো উনি কাজ করছে। দু একবার জানানোর পরে ভালো হয়, আমরা ছেলেপুলে পাড়ার ছেলেপুলেরা এসে অভিযোগ জানিয়েছি আপনি আপনার জমিটা ঘিরুন সরকারি জমিটা ছেড়ে, কেন জনগণের এটা ড্রেন, জনগণের স্বার্থে আমরা সবাই আছি, আমরা পাড়ার এলাকার লোক। এই হিসেবে আজকে এখনও ড্রেনে জল জমে আছে, দেখেন ওই সাইডে ড্রেন আছে, ওটা হাই ড্রেন থেকে ওটা আপনারা দেখবেন। আপনারা সরকারি লোক, সরকারি দায়িত্বশীল লোক, আপনারা এসে যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমরা মূর্খ মানুষ, এলাকার মানুষ, আমরা ছোট থেকে দেখে যাচ্ছি এটা ড্রেন, এটাই আমরা জানি। আটকাচ্ছে মানে এখানকারই লোকাল ছেলে, আমরা ডাকনাম বাটুল জানি, ভালো নামটা আমি জানি না। আরও কেউ যুক্ত আছে নিশ্চয়ই থাকে, ওনার অত মদত দিচ্ছে, কেউ না কেউ মদত দিচ্ছে। এলাকার ভারী কোনো মানুষ আছে ওনার পিছনে, যার কারণে মদত দিচ্ছে। আমরা সেটা নাম বলতে পারবো না, জানি না, ওনার ইচ্ছে মতন কাজ করছে। আমরা সাধারণ বাধা দিয়েছি, এবার আপনার সরকারি লোক, সরকারি যেটা স্টেপ নেবে সেটা আমরা সবাই মেনে নেবো এলাকার লোক। সমস্যাটা হচ্ছে একটা মাস পিটিশন জমা পড়েছে যে এখানে উনি আমাদের যে পিডব্লিউডির যে রাস্তা রয়েছে সেই রাস্তা অ্যাকোয়ার করে উনি পাঁচিল দিচ্ছেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে আর পাশে যে ছাড়টা দেওয়া রয়েছে সেটা উনি করেননি। তো আমি সঙ্গে সঙ্গে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছিলাম। উনি বললেন যে আমার 35-70 ফুট জায়গা আছে। আমি ভদ্রলোকের তখন উনি ইঞ্জিনিয়ার, আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো আপনার আগে আমি ওখানে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমি পাঠিয়েছিলাম, ওনাকে বারণ করা হচ্ছে যে আপনি এভাবে কাজ করবেন না। তারপর যখন আমি পিটিশন পেয়েছি আমি ওনার নাম্বার নিয়ে, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছিলাম, দেখুন আপনার নামে একটা অভিযোগ আছে, আপনি আমার অফিসে এসে দেখা করুন। উনি এসেছিলেন। তো আমি এটা বললাম যে আমার এই সপ্তাহে একটা মিটিং রয়েছে, আমি নেক্সট সপ্তাহে আপনাকে আমি ডাকবো, চিঠি করেই ডাকবো, যেহেতু আমি অফিসিয়াল চিঠি না করে তো আপনাকে ডাকতে পারবো না, আপনি পেপারস নিয়ে আসবেন, আপাতত কাজটা বন্ধ রাখুন। এখন আমি অফিসে ঢুকছিলাম, দেখছি এখানে প্রচুর পাবলিক ঝামেলা করছে, তারপর আপনারাও এসে গেছেন। এই পরিস্থিতিতে রোজ আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফের ফোন করলাম, উনি বলেছে আমি বারণ করেছিলাম ওনাকে কাজ করতে, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি। অবশ্যই সরকার, এই যে সব জায়গায় ড্রেন ছাড় দিয়ে কাজ হচ্ছে, আমি এটাই বলেছি যে আপনি পেপারস নিয়ে আসুন, আপনি পেপারস নিয়ে এসে কথা বলুন, কারণ আপনার যদি জমি হয়, এটাও বলেছি আপনার জমি যদি রাস্তার উপরে থাকে সেখান দিয়েও আপনি পাঁচিল দেবেন, আপনাকে কেউ আটকাবে না, কিন্তু আপনি আপনার জমির মধ্যে কাজ। উনি এখনো পর্যন্ত কোনো কাগজ দেখাতে পারেন না, উনি আমি যেহেতু ওনাকে টাইম দিয়েছিলাম, আমি সোমবার বা মঙ্গলবার ওনাকে আমি চিঠি করে ডাকবো, উনি পেপারস নিয়ে আসবেন। ফার্দার ডেট না পড়া পর্যন্ত কি উনি কাজটা স্টপ রাখতে বলা হয়েছে, কথা ওনাকে বলেছেন? আমি বলেছিলাম ওনাকে অফিসে। তারপরেও উনি কাজ করছেন না, এটা এখন দেখুন পাবলিক বারণ করছে, ওনার তো উচিত আগের দিন পুলিশ এসে ওনার লেবার মিস্ত্রি কে বারণ করে গেছিলেন, তারপরেও উনি বললো ঠিক আছে আমি কাজ বন্ধ রাখছি, আমার অফিসে গিয়ে বললাম কাজ বন্ধ রাখছি। এখন দেখছি আবার কাজ করতে লোকালের সমস্যা, লোকাল লোকজন আপত্তি করছে, এটা নিয়ে আমি অফিসে বসবো। ওনার পেপারস, ওনার যদি রাস্তার উপরে জমি থাকে উনি পাঁচিল দেবে, আমরা তো এটা আটকাতে পারি না। রাস্তার ধারে? হ্যাঁ, এখানেও তো ড্রেন দাঁড়ান, আমি এর ভিতর দিয়ে আমার পাকা ড্রেন করে দেবো, আমার জমির এই পাঁচিলের ধার দিয়ে, ঠিক আছে? আমার এখানে ড্রেন, বুঝলেন, আমি এই মাটি ফেলে দিয়েছি। এই যে জমির ডিসপিউট, এটা না মিটিয়ে আপনি কেন করছিলেন? এইটা আমি জানি ওখানে বিতর্কিত ওইদিকে সমস্যা আছে, বুঝতে পারছেন? এবার ড্রেন তো রাস্তার ধারে সব বুঝিয়ে নিয়েছে, আর আমি দাঁড়ান, আর আমি তো জানতাম না যে আমরা মৌজা ম্যাপ থেকে যেভাবে করেছে বাদ দিয়ে দিয়েছে 6 ফুট, যে এক্সট্রা 6 ফুট বাদ দিয়ে রাখো, বাদ রেখে তারপরে করো। আমার যে রেজিস্টার্ড আমি ছিল যারা পার্টিশন দলিলের সময়, আপনি দেখলে দেখতে পারেন আমার কাছে। এখন আপনাকে বলে গেল কাজ বন্ধ রাখতে, হ্যাঁ, না বন্ধ রাখবো,
তো তাহলে করছিলেন যে আগে থেকে কাগজগুলো নামই না না কাগজ এখানে তো কোনো বিতর্কিত ছিল না। আমার পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনার কাছে আমি গিয়েছিলাম। বলছে আপনি ওই কি একটা অফিসে আমার কাছে দেখুন, আমি আজকেই বেরিয়েছিলাম, এই অফিসে গিয়ে আপনি কাগজপত্র তুলে। ঘিরছিলেন ড্রেন বজিয়ে দিয়ে, এটা কি সঠিক কাজ করছেন? না না, এই ড্রেনটা তো ড্রেনটা আমার জমি দিয়ে আমি রাখবো, তো আমার জল আমার পাস হবে। আমি সারা পাড়ার জল আমার জমি দিয়ে পাস করার, আমি তো ড্রেন রাখবো না। হ্যাঁ, তাহলে আপনি ওই ড্রেনটা ও, বোঝাচ্ছেন না, ওই ও- ড্রেনটা তো আপনি বললেন আপনার জমিতে, হ্যাঁ ওই ড্রেনটা তো আপনি হ্যাঁ আমার জমিতে তো বলছি তো। তাহলে প্রশাসন যে দাগে যত ফুট নিয়েছে, ওই দাগ থেকে কত শতক জমি কেটেছে তারও আমি দেখে এসেছি। 31 দাগে 380 ফুট ফন্ট আছে, 1.5 শতক জমি কেটেছে তাতে। তাহলে আমার ধরুন 140 ফুট আমি পাঁচিল দিচ্ছি, আমার অংশ থেকে যত হবে তাতে করে আমি যা বাদ দিয়ে করছি, এখন দেখছি আমি হয়তো সেটা আনলিগাল দেখাচ্ছি, এখন দেখছি আমি আর তার থেকে 2 ফুট বেশি ছেড়েই করছি। আপনি এইবার আমি দাঁড়ান। আপনি ইল্লিগালি করছেন দাদা, এখন থেকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি যে ইল্লিগাল করছিলেন সেটাই তো এখন সবাই গ্রামবাসীরা যা বলছে। ওরা জোর করে বললে আমি কি করব বলুন? আমি তো প্রথমেই বললাম যেখানে আমি তো একা। আমার তো এরকমও বলেছে যে তুমি বেচে কিনে দিয়ে চলে যাও, তুমি জমি জায়গা রেখে কী করবে, যেহেতু আমার ছেলে মারা গেছে, কেউ নেই, আমার মেয়ে দূরে থাকে, বেচে কিনে দিয়ে দাও, আমরা কিনে নিচ্ছি। 1 কোটি টাকা মূল্যও দাম ধরেছে। এখানে 6 বিঘা বাড়ি, আমার বাড়ি আছে দোতলা ওখানে, প্লাস আমার ওখানে 14-15 কাঠা জমিও আছে। 1 কোটি টাকা নাও, যা যেখানে আছে তুমি বেচে দিয়ে চলে যাও।